কোটা বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে স্টুডেন্টরা। বিশেষ করে তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশ যেখানে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েছে, সেখানে হ্যাকাররা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে। বিশেষ করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক সহ গুরুত্বপূর্ণ স্থাপনার ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। সরকারের গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলো হ্যাকাররা হ্যাক করে সরকারের প্রতি ক্ষুদে বার্তা ছুড়ে দিয়েছে। তারা বলছে, স্টপ কিলিং স্টুডেন্ট, ইটস নট প্রটেস্ট এনিমোর, ইটস এ ওয়ার নাও। সরকারি ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় একটা মেসেজ রয়েছে, যে মেসেজে কুকুর বিড়ালের ছবি সহ আবু সাইদের খুনি পুলিশ অফিসারের ছবি রয়েছে। তবে সার্বিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে প্রথম আলো থেকে যোগাযোগ করা হলে প্রথম আলোকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে তাদের ওয়েবসাইটের সমস্যা, হ্যাকিংয়ের বিষয়টি তারা অস্বীকার করে চলেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটটি হ্যাক করেছে হ্যাকাররা। হ্যাক করে তারা ছাত্রলীগের কমিটির ফুল লিস্ট তারা এই ওয়েবসাইটে ছেড়ে দিয়েছে। এমনকি বিভিন্ন লিডারদের নাম্বার দিয়ে তারা বলতেছে সাধারণ জনগণ যেন তাদেরকে ফোন করে কোটা বিরোধী আন্দোলনের তাদের ক্ষোভের কথা যেন ছাত্রলীগের নেতাদের জানান। তাছাড়া ছাত্রলীগের এই লিস্টে কিন্তু ৩,৭৮২টি পেজ ছিল, যেটি হ্যাকাররা হ্যাক করতে সক্ষম হয়েছে। তবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ছাত্রলীগের যে ওয়েবসাইটগুলো হ্যাক করেছে সবই কিন্তু একটি গ্রুপ দ্বারা হ্যাকিংয়ের শিকার হয়েছে। যদিও সরকারের কিংবা বিটিআরসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব বিষয়ের হ্যাকিংয়ের কথা স্বীকার করা হয়নি, তবুও এই ওয়েবসাইটগুলো যদি দেখা যায়, ওয়েবসাইটগুলো ভিজিট করলে দেখা যাবে হ্যাকিংয়ের সুস্পষ্ট বার্তা কিন্তু রয়েছে এবং এটা সুস্পষ্ট বোঝা যায় এই ওয়েবসাইটগুলো হ্যাকিং হয়েছে। ওভারঅল স্বাধীনতার পর সবচেয়ে বড় সহিংস ঘটনা ঘটছে বাংলাদেশে, যার দরুন পুলিশের হাতে প্রায় শতাধিক স্টুডেন্ট নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এমনকি অনেক পুলিশ সদস্য ছাত্রদের দ্বারা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তো দেখার বিষয় এই আন্দোলন কতটুকু যায়। যদিও সেনাবাহিনী মাঠে আছে, তো আমরা প্রত্যাশা করি বাংলাদেশ অচিরেই এই সংকটময় মুহূর্ত থেকে উতরে যাবে। ফয়সাল মাহমুদ, FM নিউজ, লন্ডন।